আসসালামু আলাইকুম। আমি আমার আকিবুল হাসান আপনাদের মাঝে আর একটি ইন্টারেস্ট কথা নিয়ে আসলাম। আমি আপনাদেরকে দুইটা আশ্চর্যের কথা বলবো যা আজকে আমার মধ্যে হয়ে গেছে আমাদের মাঝে। এটা হচ্ছে পঞ্চগড়ের মধ্যে। ওই আশ্চর্য কথাগুলো বলার আগে আমি আপনাদের মাঝে কয়টা কথা বলতে চাই নিজেকে নিয়ে। আজকে হচ্ছে আমাদের 19তম দিন। তো আজকে আমরা ছিলাম পঞ্চগড়ের মধ্যে। আমাদের প্রায় আজকে 2000 কিলোমিটার সম্পন্ন হয়েছে এবং আজকে আমাদের 30তম জেলা সম্পন্ন হয়েছে। আমি বর্তমানে আছি এখন ঠাকুরগাঁওর মধ্যে। তো আপনারা তো জানেন আমি একজন চট্টগ্রামের সন্তান, তবে আমার মাতৃভূমি হচ্ছে মাতৃজেলা আর কি, মাতৃজেলা হচ্ছে কুমিল্লা। তো এখন আমি তো আর চট্টগ্রামকে ফেলে কুমিল্লা ধরতে পারবো না, আবার কুমিল্লাকে ফেলে চট্টগ্রাম ধরতে পারবো না। তো 50-50 আর কি। আমি একজন চট্টগ্রামের সন্তান, চট্টগ্রামকে ভালোবাসি, আবার আমি কুমিল্লাতে কুমিল্লা যখন আমার মা বাপের বাড়ি, তখন কুমিল্লাকে আমি যথেষ্ট সম্মান করি। তো 50-50 বলতে গেলে। তো আমরা বর্তমানে আছি এখন ঠাকুরগাঁও। আপনাদের মাঝে দুইটা কথা যেটা শেয়ার করা ছিল ওটা হচ্ছে আজকে কালকে রাতের বেলা আমরা পঞ্চগড়ে অবস্থান করছিলাম রাত 12টা বাজে। তো সবাই খাবার খেয়ে শুয়ে পড়ছিল, তখন রাত 1টা বাজে, একটা হয়ে গেছে অনেক লেট। তো 1টা বাজে আমার রুমে বালিশ ছিল না, যার কারণে আমি বালিশের জন্য একটা হোটেল ভাড়া করছিলাম। আমাদেরকে সার্কিট হাউসে কালকে কোনো অনুমতি দেয়নি এবং প্রশাসনিকদের কোনো রকম সাহায্য পাইনি থাকার জন্য। তো কালকে রাতের বেলা আমরা এই একটা হোটেল ভাড়া করেছিলাম যেটা হচ্ছে মৌচাক। আপনারা তো সবাই চিনবেন, একটি বিশ্বস্ত হোটেল। তো সেখানে বালিশের কারণে আমি নিচে 2 তলায় গিয়েছিলাম। যাওয়ার পর দেখি হঠাৎ একজনকে, তো আমি বলছি ভাইয়া আপনাদের কাছে কি বালিশ আছে? বলে কি ভাই আমি এখানে থাকতে আসছি। এবং সেটা কে? সে হচ্ছে আমাদের আলিফ মাহমুদ ভাই। আপনারা তো নিশ্চয়ই চিনবেন, আলিফ মাহমুদ ভাই হচ্ছে আমাদের কুমিল্লা নাঙ্গলকোটের। তিনি হেঁটে হেঁটে হজ করছিলেন এবং বর্তমানে তিনি গাড়ি করে 64 জেলা মারছেন। তবে আমি তাকে চিনি নাই। তিনি যখন হজ করার জন্য রওনা দিছিল এই 2023 সালে মেবি, তো ওনাকে আমি বিদায় দিয়েছিলাম আমাদের বাড়ি কুমিল্লা একটা মসজিদ থেকে জুমার নামাজ পড়ে। তখন ঠিক মতো তার চেহারা দেখছিলাম, দেখি না এরকম। তবে বর্তমানে তার চেহারা ভুলে গেছি, যার কারণে আমি তাকে চিনি নাই। এবং সে আমাকে বলতেছে ভাই আপনারা কি সাইকেলিস্ট ঘুরতে আসছেন? আমরা জি ভাই, আমরা চট্টগ্রাম থেকে 9 জন সাইকেল করে পুরো বাংলাদেশ ঘুরতে আসছি, তার মধ্যে আমি একজন সদস্য তাদের এবং ছোট। তিনি এটা শোনার পর হা করে দেখে আসে, বলে ভাই আপনার বাড়ি কোথায়? আমি বলছি ভাই আমার বাড়ি কুমিল্লা। বলে আপনি আমাকে চিনেন নাই? আমি বলি ভাই না চিনি নাই। মানে যে পরিমাণ আমাকে লজ্জা দিয়েছে আমি বলি বুঝতে পারবো না। আমি নিজে অনেক লজ্জিত হয়েছি, কারণ হঠাৎ ওনাকে দেখছি, ওনাকে অনেকদিন ধরে দেখি নাই। আপনারা তো ভিডিওটা দেখছেনই, এই দেখেন এখন এইটা একটা। তারপর তার সাথে আমরা ব্লগ করলাম, সে আমাদের অনেক ভিডিও নিল, অনেক কথাবার্তা বললাম, মজা করলাম। রাত 3টা বেজে গেল। তো আজকে আমরা আমাদের 19তম দিন এবং 32তম জেলা হবে দিনাজপুর। তো 31তম জেলা আজকে আমি ঠাকুরগাঁওতে অবস্থান করছি বর্তমান বাজে দুপুর 1টা। এখন খাবার খেতে হবে, সবাই আসতেছে। আমি একটু আগে চলে আসলাম আপনাদেরকে কিছু কথা বলার জন্য। তারপর এটা হচ্ছে প্রথম আশ্চর্য, মানে পঞ্চগড়ের মধ্যে হঠাৎ কোনো প্ল্যান ছাড়া আমরা একটা হোটেল উঠছি, হোটেলে উনি উঠছে, ওই জায়গায় ওনার সাথে দেখা কেন দেখি ভাই, একটা অবাক করা বিষয়। ব্যাপারটা হচ্ছে কি, আজকে আমরা সকালবেলা একটা ওই হোটেলের নিচে একটা রেস্টুরেন্টে খাবার খেতে বসছিলাম সকাল 8টা করে। তো আমাদের সামনে একটা হুজুর আসছে, হুজুরের নামটা হচ্ছে, তো ওনার সাথে হঠাৎ দেখা। উনি আমাদেরকে খোঁজ করতেছিল বলে কালকে রাত থেকে উনি শুনছিল নাকি আমরা নাকি 64 জেলা মারতেছি। উনি অনেক বিখ্যাত মানুষ, ওনাকে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে। উনি ওয়াচ করে কয়দিন আগে, উনি চট্টগ্রাম জেলা ওয়াচ করে আসছে, পঞ্চগড় জেলায় ওয়াচ করতে আসছে। যখন উনি আমাদেরকে খুঁজতেছে, উনি আমাদের সাথে দেখা করছে, আমি ওনাকে চিনি না ঠিক মতো। উনি আমাদেরকে সব ইনফরমেশন দেওয়ার পর আমরা চিনে অবাক হয়েছি যে এত বিখ্যাত একজন মানুষ, এত বিখ্যাত একজন মহান ব্যক্তি মাওলানা, তিনি আমাদের সাথে দেখা করতে আসছে। আমরা এমন কী হয়েছি ভাই? আমরা তো একজন সাধারণ মানুষ না, আমরা একজন সাধারণ রাইডার, তেমন তো কিছু না। এর প্রতি চিন্তা করবার বুঝছি আমরা 64 জেলা মারতেছি। কথা হচ্ছে একটা, আমরা 64 জেলা মারতেছি, এটা আমাদের বিশাল এক যোগ্যতা। যদি আজকে আমি 64 জেলা না মারতাম আমার কেউ চিনত না। কেন? আমি একজন নর্মাল একজন ব্যক্তি, আমি যোগ্যতা অর্জন করতেছি, আমরা সবাই মিলে যোগ্যতা অর্জন করতেছি। আমরা 9 জনে মিলে একটা বিশাল রেকর্ড চট্টগ্রাম জেলার মধ্যে, এমনকি পুরো বাংলাদেশের মধ্যে আজ পর্যন্ত 9 জনে কখনো 64 মারেনি। একটা ডিসিপ্লিনের ম্যাটার, একটা মানসিক টেনশন, অনেক ভারসাম্য কিছু বজায় রেখে এই 64 জেলা মারতে হয়। 3-4 জন হলে তো তেমন কোনো সমস্যা হয় না, সবাই ডিসিপ্লিন মানে ঠিকঠাক যাওয়া যায়। কিন্তু 9 জন একটা খুবই রিস্ক একটা জিনিস। এক একজনের এক এক রকম মত, এক একজনের এক এক রকম বিহেভিয়ার থাকে। তো তিনি আমাদের সাথে দেখা করছে, অনেক সুন্দর একটা বক্তব্য দিছে, আপনারা দেখলেন এই ভিডিওতে। তো দ্বিতীয় নম্বর আশ্চর্য হচ্ছে এইটা,
আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে মোবাইল স্ক্রিনে আমাদের এই দৃশ্য আপনাদের চোখের সামনে পরিদৃশ্য হচ্ছে বা দৃষ্টিগোচর হচ্ছে, আপনাদের সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে টিমটা আমাকে আমার পাশে দাঁড়ানো দিয়েছিল সাইকেল টিম। এরা বাংলাদেশের গর্বিত পরিশ্রমী সন্তান, সম্ভাবনাময় জীবনের দিকে তারা অগ্রসর হচ্ছে। এ দেশকে চিনা, দেশকে জানা। 56,000 বর্গমাইল, 68,000 গ্রাম সম্বলিত আমাদের এই ছোট্ট বাংলাদেশ। এই বাংলাদেশকে দেখে শেষ করা যায় না। পৃথিবীর প্রায় 15-20টা রাষ্ট্র আল্লাহ আমাকে নিয়েছে, আমারও তৃপ্তি মিটে না। আমি গোটা দেশ, ভারত বর্ডার, বাংলাদেশ বর্ডার সব আমি শেষ করেছি। যেদিকে জায়গায় মনটা ভরে যায়, আমার মাতৃভূমি সবুজ শ্যামলময়, অনেক সুন্দর। এইটাকে দেখার টার্গেট নিয়েই এক ঝাঁক তরুণ কিশোর যুবক আমাদের ঐতিহ্যবাহী বন্দর নগরী চট্টগ্রামের এক সাইকেল বাহিনী এই দেশ ভ্রমণে বের হয়েছে। এটি একটি ঐতিহাসিক বিষয় আমার এই চট্টগ্রামের সন্তানদের জন্য। ওরা সবাই চট্টগ্রামের অধিবাসী। ওনারা 15 আগস্টে যাত্রা শুরু করেছে সাইকেলে, এবং তাদের ক্লাবের তারপরে দেশের পতাকা, আমাদের লাল সবুজের পতাকার সামনে নিয়ে তারা এই সফরটা শুরু করেছে। এই সফরের চলাকালীন আজকে তারা প্রথম আমাদের আমির হচ্ছে কি নাম, শামীম মিশু ভাই, শামীম মিশু, মাসুদ আলম। তো 15 তারিখে কোন জেলা থেকে শুরু করেছি? আমরা প্রথম শুরু করেছি বান্দরবান থেকে শুরু করেছে, পার্বত্য জেলা দিয়ে, মানে বান্দরবান, রাঙামাটি। তারপরে কোথায় আসছেন? রাঙ্গামাটি, তারপরে খাগড়াছড়ি, এরপরে ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা। আচ্ছা, নেত্রকোনা থেকে আমরা নেত্রকোনা থেকে আমরা শেরপুর, বগুড়া, বগুড়া, ময়মনসিংহ। আমাদের উত্তরবঙ্গ শুরু হয়েছিল যে সিরাজগঞ্জ থেকে, যমুনার এপার থেকে। জি, সিরাজগঞ্জ থেকে বগুড়া, হ্যাঁ, বগুড়া থেকে গাইবান্ধা থেকে কুড়িগ্রাম, লালমনিরহাট, এভাবে আমরা পঞ্চগড়ে এসে পৌঁছেছি। এখন আমরা যাব ঠাকুরগাঁও হয়ে দিনাজপুরের পথে। তো আস্তে আস্তে আমরা উত্তরবঙ্গ শেষ করে দক্ষিণবঙ্গে প্রবেশ করবো এবং নোয়াখালী দিয়ে আমরা আবার চট্টগ্রাম। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এখন একযোগে ওনারা আপনাদেরকে একটা সালাম দিয়ে, বা অবশ্যই যে যেখান থেকে দেখছেন এই ভিডিও পরবর্তীতে দেখবেন, সালামের জবাবটা নেবেন। আমি তার আগে পরিচয় করে যে আমার পাশে আছে আমাদের চট্টগ্রাম কোন জেলা বাড়ি? চট্টগ্রাম জেলা হচ্ছে চট্টগ্রাম, আর উপজেলা হচ্ছে সীতাকুণ্ড। চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়ি অঞ্চল। ওখান থেকে ভাই মোহাম্মদ অনুপ কুমার রায়। এরপরে পাশে আছেন ভাই মোহাম্মদ বোরহান উদ্দিন, বাড়ি চট্টগ্রাম, পটিয়া, শান্তিরান, জিরি। অনেক খেন আসল গম আসল না বাজি অবুক লেবুক আম মন ভরি গিয়ে খুশি আর ইবা ওই যে সর্দার। আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি এমনি পটিয়া, আমরা শহরে অবস্থান করি। শহরে আমাদের নিজস্ব বাসা আছে। তো আমি আমার হচ্ছে আলম, মুক্তিযোদ্ধা শাহ আলমের সন্তান আমাদের ভাই মোহাম্মদ শামীম মাসুদ আলম। যে আলহামদুলিল্লাহ, আপনার নাম কি? রাকিবুল হাসান। এ বাড়ি কোথায়? কুমিল্লা লাকসাম। তুই তো আঙ্গ দেশের হলো, আর বাড়ি সিটাঙ্গা ছিল আগে, অন আঙ্গ বাড়ি লাকসাম নাঙ্গলকোট থানায়। অবুক লেবুক তুই খতা নহবুদ আল্লাহ। ওইদিকে চট্টগ্রাম, এদিকে আমাদের কুমিল্লা নাঙ্গলকোট। বহুত গম লাতে বাজে, তার মনে অনেক ভালো লাগতেছে। জি, তারপরে আমার পাশে আছে কি নাম? সাগরনাথ। আমাদের সাগরনাথ বঙ্গোপসাগরের পাশে সাগরনাথ, হ্যাঁ, নামের কোন জেলা? চট্টগ্রাম, হাটহাজারী উপজেলা। আলহামদুলিল্লাহ, হাটহাজারী মাছা গেলাম, মেকল গেলাম, গৈরা মাছা খুঁজলাম বাজি চিনো না হওয়া। জি, আর বপ্তাহিন তো আসছে রে। তারপর তোর নাম কি বাজি কইলাম না? আমার নাম মোহাম্মদ জহির ইসলাম। হ্যাঁ, জহির ইসলাম। আমার বাড়ি চট্টগ্রাম পতেঙ্গা, যেখানে বিমান নামে। এবং আমাদের কর্ণফুলী নদীর নিচ দিয়ে যে, সাগরের নিচ দিয়ে যে ক্যালেন গিয়েছে না,
সেই জায়গায় আর কি। তারপরে তোমার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম সাইদুর রহমান সাকিব, বাড়ি হচ্ছে লোহাগাড়া উপজেলায়। ও সালাম দিছে সাইদুর রহমান সাকিব, চট্টগ্রাম আমিরাবাদ লোহাগাড়া। যেই লোহাগাড়া চুনুতি 19 দিন ব্যাপী মাহফিল, আমি শেষ দিন থাকি। আমি খন্দকার মাহবুবুল হক, অবশ্যই মাওলানা খন্দকার মাহবুবুল হক চার্জ দিলে সে ওনাদের মাহফিলটাই প্রথম পাবেন। 19 দিন ব্যাপী মাহফিলের শেষ দিন। তা আমারও পঞ্চগড়ে মাহফিল ছিল পরশুদিন পানি মাছ পুকুরি। আজকে পঞ্চগড় শহরে একটি বিশাল মাহফিলে আমি থাকব। রাত 9টার দিকে কথা বলব এই পঞ্চগড় শহরে বাটা চত্বরে, অর্থাৎ নূরজান হোটেলের সামনে। তো আমি ওনাদেরকে দেখে বড় ভালো লেগেছে। পরিচয় আর কি বাকি আছে? অনেক হত্যুনার সন্দেহ বাজে অক্ষত বাজার নাইসে মহেশখালী ফানের কথা ওনারা ভুলি ন যান থর ভাইন না মহেশখালীর মিষ্টি বানার কথা ভুলি ন ফারি বাজি। উনি এসছে যে 500 বাজার মহেশখালী থেকে, সাগর এবং পাহাড় পরিবেষ্টিত অঞ্চল, রাইট? সেখানে আমি অনেক ওয়াজ মাহফিল করেছি। তোমার কি নাম? মং। এমনি ধর্মগতভাবে বৌদ্ধ ধর্মের অধিকারী মং ভাই নাম। আর কে আছে বাকি ভাইয়া? আমরা কেউ আছি? কি নাম? রেদওয়ান ভাই, বাড়ি টেকনাফ উপজেলা ফকসত বাজার। আমি হয়তো অলগুড়ি বেলা গেলাম দেবাগে, বহুত জায়গায় গেছি। আর এনিবডি? আর কেউ বাকি আছি আমরা? আলহামদুলিল্লাহ। তোমরা সবাই এদিকে আসো, এদিকে আসো। আমরা বিদায় বেলা এখন তুই সাজ্ঞায় খুবই দেওয়া যাই। তো সবাই একযোগে আপনাদের কাছে সালাম দেবে। আপনারা একটু ওয়ালাইকুম আসসালাম বলে তাদের এই যাত্রাকে শুভ করবেন। সেই 15ই নভেম্বরে রওনা দিয়ে আজকে হচ্ছে 2024 সালের 4 ডিসেম্বর। হ্যাঁ, ওরা পঞ্চগড় এসে উপস্থিত হয়েছে। সেই চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি, নোয়াখালী, খাগড়াছড়ি, তারপরে ওদিকে সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, তারপরে হবিগঞ্জ, এরপরে ময়মনসিংহ, বগুড়া হয়ে পঞ্চগড়ে, যেটা বাংলাদেশের শেষ সীমান্ত, এসে পৌঁছেছে উত্তরবঙ্গের শেষ জেলা। পাশেই দার্জিলিং, পাশে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, ফুলবাড়িয়া, বেরুবাড়ি, তারপরে এরপরে আছে ইন্ডিয়ার আবার ওই যে শিলিগুড়ি, দার্জিলিং, যেটা 7 সিস্টার বলে খ্যাত, ওই জায়গার পার্শ্বস্থ অঞ্চল পঞ্চগড়ে ওনারা আছেন। এখন ভ্রমণ করে ওনারা চলে যাবে ঠাকুরগাঁ। কি গাড়ো? ঠাকুরগাঁ। তো ওনার একটা সালাম দিচ্ছে, আপনারা সালামের উত্তর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওরা আসলে সফর করেছে তো সাইকেল সফরে, এই জন্য সালামের জবাব। শীত প্রধান দেশে কণ্ঠ আড়ষ্ট হয়ে যাওয়াটা স্বাভাবিক। তারপর একটু জোরে সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। সবাই সালাম দিয়েছে। কুলসির ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিনা ওয়া মুকাদ্দিবিন। আল্লাহ বলছে আমার দেশটা দেখো, দুনিয়াটা ঘোরো, দুনিয়াটা ঘুরে তোমরা আমার সৃষ্টি জগৎকে উপলব্ধি করো। আমরা পঞ্চগড়টা আপনাদেরকে এক নজর দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এদিক থেকে জি আলহামদুলিল্লাহ। তারপরে এদিকে আসো। আর এটা হচ্ছে ঐতিহ্যবাহী মৌচাক হোটেল। এখানে তারা গত রাত্রে রাত যাপন করেছে আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ তাদেরকে এই ভ্রমণ বিলাসী এই ভাইদেরকে যাতে আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে রাস্তাঘাটে সুস্থভাবে নিরাপদে যাত্রা শেষ করে যার যার বাড়িতে পৌঁছে যেতে পারে, এই কামনায় আমরা সবাই করছি। আমি খন্দকার মাহবুবুল হক, এই পঞ্চগড়ে ওয়াজ মাহফিলে আসা এই হোটেল মৌচাক প্রাঙ্গণ থেকে, পঞ্চগড় শহর থেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে অনেক ভালো লাগছে হঠাৎ এই দুইজন মানুষের সাথে দেখা, একই জায়গায় একই হোটেলে, এটাই আর কি। তো আপনাদেরকে উদ্দেশ্য মূলত এই কথাগুলি বলতে চাচ্ছি আমি, যে আপনি যোগ্যতা অর্জন করবেন, মানুষ আপনাকে খুঁজবে, আপনি যে হন দেখার বিষয় না।
আপনি যদি ধরেন একজন গরিব, আপনি যদি BMW নিয়ে বের হন, তখন আপনার BMWকে দেখবে, আপনাকে দেখবে না। কিন্তু যদি আপনি একটা মহান ব্যক্তি হয়ে থাকেন, আপনি যদি ওই BMW নিয়ে বের হয়ে থাকেন, কিন্তু সবাই আপনাকে দেখবে, ওই BMWকে দেখবে না, কারণ আপনি একজন যোগ্য ব্যক্তি। সবাই যোগ্যতা খোঁজে, যোগ্যতা অর্জন করার চেষ্টা করে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আমরা 64 জেলা মারতে বের হয়েছি। আজকে তো আমাদের 19তম জেলা, 19তম দিন, আর 10টা দিন কষ্ট করে এই 64 জেলা সফল হলে আমাদের এক বিশাল অর্জন হবে পুরো বাংলাদেশের মধ্যে। আমরা চিটিংগারা খালি রেকর্ডের উপর আছি। একজনে ঘন্টায় 500 কিলোমিটার রেকর্ড করে, একজন এক দলে 9 জন রাইডার নিয়ে 64 জেলা ভ্রমণ করে। আবার কয়দিন আগে তাম্মাদ ভাইয়া যেটা আছে, উনি মাউন্ট এভারেস্ট জয় করতে গেছে। ভাই কত এক আশ্চর্য বিষয়। মানে আমরা হচ্ছে চট্টগ্রামে এক আশ্চর্য বলতে পারেন, আশ্চর্য যুবক তরুণ। প্রশাসনিকের উচিত আমাদের এই দিকগুলি খেয়াল করা, যে আমরা কি নিয়ে বের হয়েছি। আসলে আমরা বের হয়েছি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে, আমরা বের হয়েছি কৃষকদের কষ্ট দেখে। এই আমাদের যে সার আছে, সারের দাম যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আপনারা তো দেখছেন। কৃষকেরা যদি স্বল্প মূল্যে সারে না পায়, তারা যদি খাবার উৎপন্ন করতে তাদের যদি 1000 টাকা খরচ হয়ে পড়ে, তাহলে আমরা খাবার আমাদের কাছে আসতে আরও কত পরিমাণ টাকা বৃদ্ধি পাবে বলেন? এভাবে তো দুর্ভিক্ষ লেগে যাবে। তারপর দিয়ে আরেকটা হচ্ছে, তাদেরকে ট্রাক করে পিক আপ করে এক জেলা থেকে অন্য জেলা নিয়ে যেতে হয় খাবারগুলি। এই উত্তরবঙ্গে মানুষদেরকে দেখছি প্রচুর পরিমাণ, ভাই এত পরিমাণ খাবার, মানে বাংলাদেশ খেয়ে, ভারত খেয়ে পুরো বিশ্ব খেতে পারবে ভাই। তাও আমাদের দেশের খাবারের এত দাম। কেন দাম? কারণ আমাদের এখানে কৃষি ট্রেন নাই। আমাদের এখানে সব ট্রাক বাস করে যেতে যেতেই টোল প্লাজার মধ্যে ট্রাকের ভাড়া কতগুলি, 1000 টাকা 2000 টাকা। যদি এত টাকা দিয়ে খাবারগুলি এক জায়গাতে অন্য জায়গায় নেয়, তাহলে খাবারের দাম তো বৃদ্ধি পাবে। সারের দাম যে পরিমাণ বৃদ্ধি, প্রশাসকের উচিত আমাদের কৃষকদের রেল সেবা ব্যবস্থা চালু করা। তারপর হাইওয়ে লেন, আপনাদেরকে ওই ভিডিওগুলিতে দেখালাম। হাইওয়ে লেন ভাই, যেভাবে এখানে সাইকেল চালানো, শুধু কয়টা হাইওয়ের মধ্যে সাইকেলের জন্য আলাদা লেন আছে। যেমন বগুড়ার, যেটা আপনারা দেখছেন ভিডিওতে, হালকা সুন্দর একটা লেন আছে। প্রত্যেকটা জেলায় উচিত হাইওয়ের মধ্যে, হাইওয়ে তো বড় ভাই, এমন না যে ছোটো, সামান্য পরিমাণে ধরেন 1 হাত বা 2 হাত পরিমাণ জায়গা করলে সাইকেলের জন্য, সাইকেলটা সুন্দরভাবে চালানো যায়। আমরা রিস্ক মুক্ত থাকতে পারি এবং আমরা সুন্দরভাবে প্রত্যেকটা জেলা সফর করতে পারি, আমাদের কোনো সমস্যা হয় না। তো আজকের কথা এগুলি ছিল। আমরা মোট 75টা কারণ নিয়ে বের হয়েছি। আজকের ভিডিওর উদ্দেশ্য মূলত এটাই, এই 75টা কারণ যাতে সফল হয়। আমরা 64 জেলা এত কষ্ট করে 9 জন মিলে সফল করতেছি। সবাই দোয়া করবেন, এবং সফল হলে আমরা ফিলিস্তিনকে উৎসর্গ করব। আর সবাই প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করতেছে, আমাদের যে উদ্দেশ্য ছিল এগুলি যাতে বাস্তবায়িত হয়। আমরা যেগুলো নিয়ে কষ্ট করতেছি এগুলি যাতে প্রশাসক সুদৃষ্টি আকর্ষণ করে। তো এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি তো তেমন প্রফেশনাল ব্লগার না যে আমি একবারে থ্রুলি বলতে পারবো। হালকা একটু বাঁচতেছি, ইনশাল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে। আর আমার ক্যামেরাটাও তেমন ভালো না, মোবাইল দিয়ে ভিডিও করতেছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই ক্যামেরা কিনলে আপনাদের মাঝে আরও সুন্দর ব্লগ করতে পারবো আমি। আর যাদের থেকে আমার কথা ভালো লাগে নাই, স্বাভাবিক 1-2টা চুটিয়ে থাকেই, সাইকেল গ্রুপে 1-2টা চুটিয়ে থাকবে, এগুলি স্বাভাবিক। যতই ভালো কথা বলেন এগুলির কাছে তিতা লাগবে। তো সবাই ক্ষমা দৃষ্টি থেকে দেখবেন। আর যাদের কাছে ভালো লাগে নাই তারা পিছে পিছে ক্যান করবেন না, স্বাভাবিক সাইকেলিস্টে কয়জন হাউন আঙ্কেল থাকবেই। ধন্যবাদ।